এখানে দেখো দাদারা চলে এসেছে, যা ফর্মালিটিস গুলো আছে সেগুলো আজকে থেকেই পূরণ করে নেওয়া হচ্ছে, যেন সেদিন খুব একটা লেট না হয়, সব যেন ঠিকঠাক হয়। হ্যাঁ, তোমাদের দোয়া, তোমরা যদি পাশে থাকো তাহলে নিশ্চয়ই পুরো কাজটা সম্পূর্ণ হবে। তারপর আল্লাহ তো রয়েছে, ইনশাল্লাহ সবকিছু ভালো হবে। তো এখানে দেখো প্রথমে বাঁ হাতের আঙ্গুলের হচ্ছে গিয়ে থাম ফিঙ্গার থেকে শুরু করে একদম লাস্ট জামানের কাজটা তো কমপ্লিট হয়ে গেল। এবার আমি বসেছি করতে, আমি এবার সিগনেচার গুলো করে নেবো। দাদা দেখিয়ে দিচ্ছে একটার পর একটা কোথায় কোথায় সিগনেচার করতে হবে। দেখো অনেক জায়গায় সিগনেচার করেছি, তবে এই জায়গাটাতে সিগনেচার করার যে একটা আনন্দ, সেটা কিন্তু মানে আজকেই বুঝতে পারছিলাম যে এক অদ্ভুত আনন্দ, খুব ভালো লাগছিল গো। সেইভাবেই যেন এগিয়ে যেতে পারি, তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্টটা যেন সবসময় পাই। কতক্ষণ আগে নেমেছ? চলো, না না হয়ে যাবে। এই ব্যাগের ওপরে নিলে সমস্যা নেই তো? তাহলে তাহলে তুমি এই ব্যাগটা তুমি নিয়ে বসবে, এই ব্যাগটা তুমি নিয়ে বসো। না এর উপরে তো হবে না, কারণ ছোট তো পড়ে যাবে। এই চাবি ফেলে গেছিলাম, কারণ এই যে আপা আসে ওই জন্য। না গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। তোমরা তো দেখলেই সকালবেলা আম্মা এসছে, তো এখন আম্মা কয়েকদিন এখানে থাকবে, বেশ কিছুদিন। আম্মা দেখি বাড়ি থেকে আবার কিছু নিয়ে এসেছে, সেইগুলো দেখাবো। আর এটা ঘুম থেকে উঠেই টাম টাম, এখন ঘুম থেকে উঠে টমকে হচ্ছে হিসু করিয়েছে, পটি করিয়েছে, খাইয়েছে, এখন টমের সাথে খেলা করছে। কই টম কই? কই দেখি কি করছে দেখি। মারো পিটুন। ইস রে, টমে লাগবে। এখানে নাও টম, নাও যা। এই মারো 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 মারো। যা, ওই যে ঘুমাচ্ছে এখন টম। এই যে আম্মা এই ব্যাগে করে হচ্ছে আমার গুপ্তধন নিয়ে এসেছে। দেখি আছে আম্মা আমের আচার, এতে আমি আম্মাকে বলছি আমের আচার করবেন। এটা দেখি আমচুর 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 পাউডার। এখানে একটা জিনিসপত্র, এটা আম আছে মনে হচ্ছে নাকি, এটা আছে আম। এটা কেন? ও ওয়ারেস, ওয়ারেস খাবে? ঠিক আছে। এতে হচ্ছে আম আছে, লেবু আছে, এতে আছে হচ্ছে কি আসল জিনিস, আমের সময়ের আম সত্ত্ব। আমার এখনো ফ্রিজে আম সত্ত্ব, এই আম সত্ত্বটা খুব সুন্দর হয়েছে, রোদে দিতে হবে। এটা আমার চিনি দিয়েছে, এটা খাওয়া যাবে তাহলে। রোদে ভালো করে শোকা, আমসত্ত্বের আচারও খেতে খুব ভালো লাগে। আমসত্ত্বটা ভালো করে শুকিয়ে দিয়ে ফ্রিজে রেখে দাও, সারা বছর থাকে আমসত্ত্বের আচারটা খাওয়া যাবে। কি হচ্ছে মা? কি টম? ও বুবু কাছে দাও। দাদা ওই ডিসপ্লেতে আফ্রিদের ছবি সেভ করা, এই জন্য আফ্রিদের ছবি সেভ করা আছে তাই। চলো তুমি তাহলে আম সত্ত্ব রোদে দিতে যাবে তো, ছাদে যাবে? ঠিক আছে চলো আমরা সবাই যাই ছাদে, কিছু খাই। চলো এবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। দেখো দাদারা দিদিরা, দেখো সকালবেলা উঠে ইনু কিন্তু ছাতু খায়, তাই তো মা? দেখো ইনু ছাতু খায়, চিংড়ি খেয়ে নাও, চিংড়ি খেয়ে নাও, টপ টপ করে খেয়ে নাও, টপ টপ করে। আমার আর ইনুর ব্রেকফাস্ট আজকে একই। দেবো একটু দেবো, দাঁড়া দাঁড়া, ওদিকে হাত দিও না, ওদিকে হাত দিও না। তুমি একটু নেবে মা, আর একবার নাও। হ্যাঁ আমার সোনা আমি, আমার সোনা আমি, এই তো নাও, তপ তপ করে খেয়ে নাও, তপ তপ করে।
দেবো আরেকটু দেবো। তারপর ইনু কিন্তু বল নিয়ে খেলবে। নাও মা, নাও নাও, ছিগলে নাও, ছিগলে নাও। ইনু তারপরে বল নিয়ে খেলবে। তুমি তারপরে নেবে, আমাকে আগে দিতে দাও না। সাবিয়া আর একটা চামচ দাও তো ইনুকে। হ্যাঁ, আর একটা চামচ দাও। একা খাবে এবার। ওই আসো, বেলুন নিয়ে আসো, এদিকে আসো, চলো এখানে গিয়ে খেলবো। আসো আসো, বেলুন কই ইনু? ফ্রিজ থেকে চিংড়ি মাছটা বের করে দিয়ে আজকে রান্না হবে চিংড়ি মাছ আর কলা দিয়ে যাইলো। তো এখানে আমরা এটা খাচ্ছি। চিংড়ি মাছ এত হয়ে গেছে ফ্রিজে, এটাই মনে হচ্ছে, দেখো তো। বুঝতে পারছি না কোনটা আমরা খাচ্ছি। হ্যাঁ, এটা হ্যাঁ, এটাই এটাই শিওর। ওটা থাক। আয়ান আসবে বলে আমি থাকো ফ্রেঞ্চ ফ্রাইজ সবকিছু এনে রেখেছি, এখন কবে আসবে। ইনু ব্রেড খাবে? ছাতু খাবে। তুমি ছাতু খাবে? হ্যাঁ, এটা একটু খেয়ে দেখো কেমন খাও। খাবে? বেশ কয়েকদিন পরে আজকে রোদ্দুর উঠেছে, আর দেখতে তো পাচ্ছ আম্মা আমসত্ত্ব নিয়ে এসে দেখলেই তোমরা। ওই আমসত্ত্ব গুলো রোদে দেবো, আর এখানে আপাতত জামা কাপড়ও কেচে দিয়ে চলে গেছে, এগুলো মেলা আছে। এখন এই যে হিনায়া ছাদে আসলে ওর হচ্ছে গাড়ি নিয়ে খেলা, ছাদ থেকে নামতেই চায় না। আম্মা আবার আমসত্ত্ব গুলো কেটে কেটে এনেছে, তো তাই বেশ ভালো হয়েছে, আর কি মোটা মোটাও করেছে। এতে বালি কিচকিচ কি করে করবে? নিউজ পেপার দিয়ে দিলাম না। আমসত্ত্ব এটা খুব একটা বিরক্তিকর, মুখে দেওয়ার সাথে সাথে বালি কিচকিচ করে। না করবে না। মারা আসলে যেটা হয়, মানে মায়েদের এই যে হয় না কুচকাজ কাজগুলো, এটা করে দেবো ওটা করে দেবো, আমি বলছি যে একটা ঝাঁটা কিনতে হবে, ছাদটা ঝাড় দিতে হবে। ঝাঁটার জন্য আপাও ঝাড় দিয়ে দিতে পারছে না। আম্মা বলছে ঝাঁটা কিনতে হবে না, এখন 100-150 টাকা নিয়ে নেবে। বাড়িতে যে খেজুরের ওই কি গাছ, ওটা খেজুর তো, সরি সেটা জানা উচিত আমার, খুব বাজে জিনিস। নারকলের যে কাটি, ওই কাটি বাড়িতে আছে, আনলে আম্মা করে দেবে। তো সেটাই বলছে মারা আসলে এইগুলো পসিবল হয়। আমরা তো ভাবতেই পারবো না আমার ঝাঁটা নিজে কেটে নেবো। হ্যাঁ, না হলে গাছগুলো হবে তো। হ্যাঁ, ওই ঝাঁটার জন্য আপাও ঝাড় দিতে পারছে না, ছোট্ট হয়ে গেছে একদম। ও দেওয়া যাবে না, আপনিও পারবেন, আপনি তো একদমই পারবেন না। ঝাঁটা দিলে আপা একদম সুন্দর করে ঝাড় দিয়ে পাতা মাথা। এই গাছগুলো কেটে দিতে হবে না, ভবিষ্যতে ক্ষতি করবে। চলো বাবা, চলো এবার নিচে রান্না করতে হবে তো। বুম 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 বুম। এই গাড়িটা কালার নষ্ট হয়ে যাবে, নিয়ে চলে আসো। আসো আম্মা, নিচে আসো, তুমি রোদে থাকতে হবে না, আসো এসো। এখন নিচে রেখে দিই মা, দাঁড়াও ওখানে দাঁড়াও, আমি গাড়িটা রেখে আসি, তারপর ফোন নেবো। দাঁড়াও। ছাদ থেকে চলে এসেছি রান্নাঘরে, আপাতত সবজি কেটে দিয়ে চলে গেছে, এখন রান্না হবে। তো রান্না আজকে এখানে বেগুন আছে, এখানে কলাও আছে। তো কলা দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা সবজি হবে, আর বেগুন দিয়ে একটুখানি ভাজা ভাজা মতো হবে, যেটা আম্মা রাতে রুটি দিয়ে খেতে পারবে। আর ইনায়ের জন্য মাছ করবো, পটলটা কেটে রেখেছি, আলু দিয়ে পটল দিয়ে, আর হবে মাংস। আলুটা হচ্ছে গিয়ে কলার সাথে যাবে, কারণ যেমন বললো ডয়রা কলা দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ খেতে খুব ভালো লাগে। আর চিংড়ি মাছ আমাদের ফ্রিজে অনেকটা রয়েছে, এখনো রয়েছে, তো আজকে হবে। তারপরে ইনু কি চাইছে দাও তো, কোনটা মা? ওটা আমি যদি তোমরা বুঝতে। এটা একজন বলেছে দিদি ভাই এই চপারটা কোথা থেকে নিয়েছো, লিঙ্ক না বুঝতে পারছে না, এটা আচ্ছা লিঙ্ক পাবে কি করে, অনেকেই বুঝতে পারছে না। আমি আবারও আজকে যে ভিডিও দেখছো তুমি, যখন পাবলিশ হবে, আমি আমার স্ক্রিনে দেখবে ওই ভিউ প্রোডাক্ট বলে একটা কথা আছে, যেখানে ব্লগ দিচ্ছ তার উপরে যদি টাচ করো
সেখানে দেখতে পাবে ভিউ প্রোডাক্ট, তো সেখানেও আমি করে দেবো। তাছাড়াও আমার ভিডিওর নিচে যে ডেসক্রিপশন বক্স সেখানটাতেও তোমরা যদি যাও তাহলে কিন্তু আমি মোটামুটি যা যা প্রোডাক্ট ব্যবহার করি বা যা যা তোমাদের সাথে শেয়ার করি তার প্রতিটা লিঙ্কই শেয়ার করে দেওয়ার চেষ্টা করি। তো একটুখানি ডেসক্রিপশন বক্সটা চেক করে নিও, দেখো ওখানে কিন্তু আমি ম্যাক্সিমাম যা ব্যবহার করি সব প্রোডাক্টের লিঙ্ক শেয়ার করে দেবো। তাহলে একটু নিচে দাও, ওকে নিচে নামিয়ে দাও, নিচে যাও, ওই নিচে যাও 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 যাও। আর আম্মা এখানটাতে বসেছে, বলছে আমি চিংড়ি মাছগুলো ছাড়িয়ে দিই, তাহলে তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে। তো আম্মা আস্তে আস্তে করে চিংড়ি মাছগুলো ছাড়িয়ে দিচ্ছে, তারপরে আমি এদিকে রান্নাটা বসিয়ে দিই। তো চলো এখন আমি এক এক করে রান্নাটা বসাবো। বেগুনটা একটু কাটতে হবে না ছোট করে। আপাকে বললাম একটু ছোট করে কাটতে, তো আপা বুঝতে পারেনি এটা হচ্ছে কি রুটি দিয়ে খাওয়ার জন্য যেহেতু সবজি হবে, তাই একটু ছোট ছোট করে কাটলে এটা তাড়াতাড়ি করে রান্না হয়ে যাবে। আমার দেখুন এই সাইজটা না ছোট, আর কিছু ছোট। এই জিনিসটাতে ও চালাতে যে মজা পেয়েছে, এটা চাপলে এই যে লাইট, এখানে এই যে লাইট জ্বলছে আর এখানে ঘুরছে, খুব মজা পেয়েছে, আর সাউন্ডটাও হচ্ছে। দেখি ওদিকে একটু হাতে দিই, দেবো দেবো। দেখ এটা এটা নষ্ট হয়ে যাবে এবার, সাপি এটা গন্ধ বেরোচ্ছে। এরকম করছে তো। ইনু ছোটবেলায় কেমন করে ঘুমাতো, ইনু কেমন করে হচ্ছে রাগ করে, ইনু কেমন করে গান করে, ইনু কেমন করে গান করে, ইনু কেমন করে কাঁদে, ওরকম করে। হ্যাঁ, আর একটা কালকে কি শিখেছে নতুন, ও হয়ে গেছে। ইনুর এখন কিন্তু সুন্দর করে স্নান হয়ে গেছে। বেগুনটার মধ্যে লবণ হলুদ, আম্মা বললো একটু লবণ হলুদ চিনি মাখিয়ে রাখো, আর একটু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে এটাকে একদম শুকনো শুকনো করে রান্না হবে। তো এরকমই মাখিয়ে রেখেছিলাম, এখন দিয়ে দেবো এটা। লবণ আর হলুদ চিনি মাখিয়েছো? হ্যাঁ, আম্মা বললো তো সেটা বেশি টেস্ট। হ্যাঁ, গোটা গোটা থাকবে, গোটা গোটা থাকবে, ভেঙে যাবে না। আর দয়রা কলাটা আম্মা রান্না করতে বললো, চিংড়ি মাছকে। আমার ঢাকতে হবে না, এমনি হয়ে যাবে। হ্যাঁ, কেটে যাবে, এমনি হয়ে যাবে। আমি তো ওটা বসিয়ে দিলাম, আম্মা কলাটা করবে, ততক্ষণ আমি এই জায়গাটা হচ্ছে কি একটু ক্লিন, জায়গাটা একটুখানি ক্লিন করে নিই। তারপরে ভাতও হয়ে গেছে, এদিকে ভাতও উপর দিয়ে দিয়েছি, রান্না অলমোস্ট কমপ্লিট। তাহলে কি খেতে বসবো? হ্যাঁ, খেতে বসতে পারো, 12টাও বাজেনি এখন, 11:30 বাজে, সব কাজ হয়ে গেছে। আমার এই কলাকে আলুর কলাতে দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, কাঁচা লঙ্কা এই যে এটাকে এখন ওইগুলো এখন সব করবে। ওটা খাওয়ার সময় বেশি মনে হয়। কি করছে? তারা আম্মাই তেল দেবে সেই জন্য। দয়া কলা কি এইভাবে রান্না করতে হয়? আমি দয়া কলা কিভাবে রান্না করতে হয় দেখো। আমি দয়া কলাটা রান্না করতে জানি না। কোনদিন করনি তো? দেখো এই যে প্রথম পেঁয়াজ দিল আম্মা। শিল হলে বেশি ভালো হতো। একটা ছোট শিল এনে আমাকে পাওয়া যাবে, এরকম সাইজের ছোট কিনে নিয়ে আসবে। আমি এইটাও কাঁচা বাটা না দিলে আমি রান্না মানে এইখানটাতে রেখে দিলে একটা ছোট্ট শিল গোটা জিরে গোটা এইভাবে কাটবে, তাই মরিচ আর কাঁচা মরিচ আর কাঁচা জিরে দিলে বেশি ভালো লাগে। ছোট্ট কিনে আসবো, কোথায় পাওয়া যাবে শিল? শিল তো যে কোনো দোকানেই পাওয়া যায়। আলাদা শিলের দোকান পাওয়া যায় না? শিলের দোকান আলাদা। আমাকে এ বলে রনি বলেছে ওদের বাড়ি দুটো শিল ওদের নিয়ে চলে যাচ্ছে, বয়ে কে আনবে ওখান থেকে? রাতুদি আরেকটা কিনেছে, বই আনতে গেলে ঝামেলা। 150-200 টাকা মনে হয় দাম নেই। এই বাটনা দিলে বেশি ভালো লাগে।
এবার কি এটা কি পেঁয়াজটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে কষে নেবেন, তাই তো? ভালো শক্ত হয়ে যাবে। এবার কিছু কলা দিয়ে দেবো। এবার তো কলা আর তারপরে আর কিছু না? না, আদা রসুন পেঁয়াজ দিয়ে দেবো। আদা রসুন লবণ লঙ্কা, তাই তো? একটু জিরে, ওই শিলটা থাকে জিরে বেটে দিলে বেশি সুন্দর লাগবে। আর এই ডাটা করাতে একটু জিরে বেটে দিলে, আব্বা বলে না একটু বাটনা জিরে দিলে বেশি ভালো লাগে খেতে। যার গুঁড়ো তো আছে। হ্যাঁ, গুঁড়ো তো আছে। কাঁচা জিরেটা দিলে একটু বেশি ভালো লাগে। দেখি শিলের ব্যবস্থা করছি। আমরা হচ্ছে খোঁজ লাগাচ্ছি কোথায় শিল পাওয়া যায়। শিলের দোকানে পাওয়া যায়। হাড়িগুলোর দোকানে? হাড়িগুড়ির দোকানে পাওয়া যায়? এইখানটাতে আরামসে রেখে বাটা যাবে। বাটা হয়ে গেলে এখানে কি পারবে বাড়তে? হ্যাঁ, পারবো না। কিন্তু পাই যা। ওকে কিছু হবে না। মেয়াদা না কি? মেয়াদা মানে ওটা তো ভারী বেশি হয় না, এইটুকুনি ছোট্ট। হালকা শিল আছে। হ্যাঁ, এই রিং লাইটটা কেনা আমাদের অনেক দিন আগে। তখন আমরা ওই ঘরে থাকতাম, ওই ঘরে প্রপার লাইট ছিল না, ডে লাইটও অতটা আসতো না। তো ওই ঘরে ভিডিও শুটের জন্য এটা হচ্ছে কেনা হয়েছিল। বাট এই বাড়িতে আসার পরে এটা খুব লাগতো না, তো সিঁড়ি ঘরের ওখানটাতেই রাখা ছিল। এটাকে আজকে মুছে নিয়ে এসেছি রিলস বানানোর জন্য। মেয়ে আমার রিলস বানাতে তো দেখছি এক্সপার্ট হয়ে গেছে, এত সুন্দর এরকম করে এক্সপ্রেশন দিচ্ছে। তাই যে এটা ঘরে নিয়ে আসি, রিলস টিলস বানাতে কাজে লাগবে, বা কখনো একটু লাইটের প্রয়োজন হলো কাজে লাগবে। তো চলো এবার আমরা, আর আজকে জানো তো কি হয়েছে, মানে ও হচ্ছে দাদিমাকে দেখে মোটামুটি খুব ভদ্র বাচ্চা হয়ে গেছে। ঘড়িতে এখন দুপুর 1:30 বাজে। আমাদের রান্না বান্না তো সবই হয়ে গেছে, স্নানও হয়ে গেছে। আর ইনায়া ঘুম দিচ্ছে, কোনোদিন এই টাইমে ঘুমোয় না। হ্যাঁ, কোনোদিন ঘুমায় না, আজকে দেখো এতক্ষণ ধরে ঘুম দিচ্ছে। আর এখানটাতে রান্না আজকে দেখো বেগুন ভাজা, ওই যে সবজি মতো হয়েছে, এটা টেস্টি হয়েছে হচ্ছে। ডয়রা কলা দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ, আর ওইদিকে আমি একটুখানি মাটনও গরম করে নিয়েছি। ঘড়িতে এখন 5:30 বাজে। আর দেখো রোদটাও পড়ে গেছে, বেলা পড়ে গেছে, ছাদে অতটা গরম হয়ে, তাই ওটাকে নিয়ে এসছি। কি হচ্ছে? ও এখন ওটাকে চালাতে বলছে, বুঝতে পারছো না? চল আম্মা একটু নিচে রেস্ট করছে, তো আমরা একটু ছাদ থেকে ঘুরে আসি। আম্মাকে বলে আসলাম যদি আপনি উঠেন তাহলে উপরে আসবেন। পড়ে যাবে, জোরে না পড়ে যাবে। এই পড়ে যাবে কিন্তু, পড়ে যাবে। নাও বসো, এবার বসো। Cows in the pasture, moo moo moo. Cows in the pasture, moo moo moo. Cows in the pasture, moo moo moo. Skip to my loo, my dog. আস্তে আস্তে ওটা আবার ওটা বসো। এটা না আস্তে কোথায় পা লাগলো, কোথায় না সরি না, আবার বসো, ধরে বসো। 1 2 Off to Texas to a do. Skip to my loo, my dog. Skip to my loo, loo, loo. Skip to my loo, loo, loo. Skip to my loo, skip to my loo, my dog. গুড ইভিনিং এভরিওয়ান। ওপর থেকে এসে একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। যা লাফালাফি নেয় ওপরে করেছে কিছু বলারই নেই। আর হচ্ছে ওকেও ড্রেস চেঞ্জ করিয়ে পুরো ভালো করে ফ্রেশ করিয়ে দিয়েছি। আর এখানটাতে সন্ধ্যাবেলা সবার জন্য করেছি লিকার চা, বিস্কিট, চিড়ে ভাজা, আর ইনুর জন্য একটুখানি নুডলস বানিয়ে দিয়েছি। চাই একটু বন্ধ করো। এই এখানটাতে চিড়ে ভাজাটা, এটা আম্মাও খেতে পারবে, আমরাও খেতে পারবো, আর খেতে বেশ টেস্টিও। আম্মা একটু শুয়েছিল, উঠে নামাজ পড়লো, উঠে পড়েছে। আর এখন আমার দাদি মানে রীতিমতো ঝগড়া করছে দাদিমার সাথে। আম্মা বলছে এটা করো না, ওটা করো না, করছে।
তুমি ল্যাপটপটা নিয়ে কি করছো? বাবা চলো হয়ে গেছে, চা হয়ে গেছে? চলে আসো, চলে আসো, আসো নিয়ে আসো, ওটা নিয়ে আসো। ওই যে চলো, কি, ইনু এটা এখানে পাঠাতে হবে। ওটা পাতো খাবে ছোট দেখি। চলো কোথায় দিয়ে দাও? আরেকটা কই? আরেকটা? ও, একটা। ওই দাও, চা দাও তো, চা দাও তো। ইনু তা খাবে? আমার ছোট কাপটা ইনু তা খাবে নাকি? তাহলে ইনু ল্যাপটপটা দাও তো মা। ল্যাপটপ দাও বাই বাই। একসাথে করে নিয়ে চলে এসেছি, একসাথে আমাদের সন্ধ্যে টিফিন হয়ে যাবে। ইনায় আজকে যা দৌড়োদৌড়ি করেছিস তুই এক্ষুনি ঘুমিয়ে পড়বি। কিন্তু এই তোমার এই বনানি এই জিনিসটা দিয়েছিল বাচ্চাদের জন্য কিন্তু একদম বেস্ট। খুব ভালো, খুব ভালো। ইনায় দারুণ। মজা পায় বলো। আস্তে গরম গরম গরম। তুমি চেক করে দেখলে না? এটা বনানি যখন দিয়েছিল ইনার বার্থডেতে অনলাইন থেকে দিয়েছিল অর্ডার করে, এটা ফ্লিপকার্ট থেকেও নিয়েছিল। আর এটা সত্যি বাচ্চাদের জন্য খুব হেল্পফুল, অনেক কিছু শিখতেও পারে এটা দিয়ে, অনেক কিছু শেখা যায়। গেমও রয়েছে, আমার বাচ্চারা ভালো লাগে না মা, আমার খেলে নাই। খেলে নেয়, গেম আছে, ভিডিও গেমও খেলে নেয় ও। ভালো লাগে মা তোমার? হ্যাঁ, ইনায় কিন্তু ভালো বলেছে। কতবার ডাকতে গেছে ও। হ্যাঁ মা 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 মা। হ্যাঁ, কতবার ডাকতে গেছো? তারপরে আপনাকে নিয়ে এরম 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 এদিকে চক্কর চক্কর মারলো অনেকবার। Lost my partner, what'll I do? Lost my partner, what'll I do? Lost my partner, what'll I do? Skip to my loo, my darling. ব্যাগ কি এর থেকে বড় আর নেই? এটাই না, ঠিক আছে, আমি গাড়ি ডিক্কিতে হয়ে যাবে আমার। আমার আর কিছু না, এইগুলোই। জামান দোকান থেকে কয়েকটা জিনিস নিয়ে আসলো, ওকে বগেছিল বাড়িতে কিছু জিনিসও লাগতো, তার মধ্যে আটা, যেহেতু রুটি খাওয়া হবে, আমার রুটি খাবে। আচ্ছা, আটা 1 কেজি এনেছি, এটা কতটা ভালো হবে না হবে বুঝতে পারছি না। আটা, ডিম, ব্রেড নিয়ে এসছে মেবি সকালের জন্য, আর দুধ নিয়ে এসছিল, সেটা ফ্রিজে দিলাম। এখন হচ্ছে দাদা আসবে, যেহেতু আমাদের সোমবার দিন জমিটা রেজিস্ট্রি আর এটা নেওয়া হচ্ছে আমার জামান দুজনের নামে। আমি চেয়েছিলাম শুধু জামানেরই হোক, বাট জামান বলছেন না, না, ও আমিও চেয়েছিল পুরোটাই আমার নামে। হ্যাঁ, মানে ইভেন আমার বাড়ির লোকও, মানে আব্বা আম্মা। তো তখন আমার বাবা মা একটু আপত্তি করেছে, বলেছে না, যদি সেরকম হয় তাহলে দুজনের নামেই নাও, আর নইলে জামানের নামেই নেওয়া হোক। তো যাই হোক, সবার সহ সম্মতিতে এটা দুজনের নামেই হচ্ছে, যেহেতু তাই জন্য দাদা হচ্ছে গিয়ে আসবে, যারা আরো ল্যান্ড ওনার আছে, ওনার সমস্ত সিগনেচার গুলো এর মুখটা দেখো শুধু। আর আমার আর জামানের সিগনেচার, তারপরে হচ্ছে গিয়ে ফিঙ্গারপ্রিন্টস গুলো দেওয়ার ব্যাপার আছে, সেগুলোকেও দিতে হবে। তো সোমবার দিন এইগুলো করলে অনেকটা লেট হয়ে যাবে, তাই দাদা বললো যে আজকে আমরা সব কাজগুলো মিটিয়ে রাখি, তাহলে সোমবার দিন আমাদের ফার্স্ট হাফে কাজটা ইনশাআল্লাহ কমপ্লিট হবে। তোমরা সবাই দোয়া করো যেন সমস্তটা খুব ভালোভাবে এটা হয়। সত্যি একটা খুব চাপের খুব জিনিস। চাপের জিনিস, খুব ইসের জিনিস, কারণ আমাদের কিন্তু এখন ম্যাক্সিমাম অ্যামাউন্টটা দিয়ে দেওয়া হয়েছে, কিছুটা বাকি আছে, সেটা হয়তো আশা করছি সোমবারের দিন আমরা পুরোটা ক্লিয়ার করে দিতে পারবো। তো একটু টেনশন তো হচ্ছে, দাদাও বলছে যেন ভালো ভালো সোমবার দিনটা আসে, সোমবার দিনটা গেলে আমরাও যেমন একটু টেনশন মুক্ত হব, দাদাও হবে টেনশন মুক্ত। তোমরা দোয়া করো, তোমাদের দোয়া, তোমাদের আশীর্বাদ রয়েছে। আর আজকে যে ব্লগটা পাবলিশ হয়েছে সেখানটাতে তোমরা এতটা ভালোবাসা দিয়েছো, তোমরা এতটা সাপোর্ট করেছো না, দেখে মানে আমি সত্যি ইমোশনাল হয়ে পড়ছিলাম যে কতটা আমাদেরকে তোমরা ভালোবাসো, নিঃস্বার্থ ভালোবাসা। সত্যি এই প্ল্যাটফর্মে এসে যেমন নেগেটিভ দিক রয়েছে, নেগেটিভ দিক খুব সামান্য, তবে পজিটিভ দিকটা কিন্তু অনেকটা বেশি রয়েছে। তারই কিন্তু আজকে মানে তার একটা রূপ আমরা দেখে নিয়েছি আজকের কমেন্ট সেকশনে। খুব ভালো লাগছে তোমাদের এই যে তোমরা যে আমাদের খুশিতে খুশি হয়েছে, আমাদের আনন্দে আনন্দ পেয়েছো, আমাদের এই যে খুশির মুহূর্তটা তোমরা এত সুন্দরভাবে ভাগ করে নিয়েছো, দারুণ লাগছে। মানে কি বলবো, এই জিনিসটা আমি বলে বোঝাতে পারছি না। খুব মেহনত করে গো জামান, খুব মেহনত করে। মানে আমি যদি কখনো ক্যামেরার মাধ্যমে ওর কষ্টটা তোমাদেরকে তুলে ধরতে পারতাম, সেটা তো ধরা যায় না, তুলে ধরতে পারতাম, তাহলে তোমরা বুঝতে পারতে যে আজকের এই দিনটা বা সোমবার দিনটা কতটা মেহনতের ফল। প্রতিটা মানুষই কিন্তু তার জীবনে প্রচুর কষ্ট করে চলেছে, প্রচুর হার্ডওয়ার্ক করছে। আমি শুধু চাই মানে সবার জীবনে এই খুশির মুহূর্তগুলো আসুক, এবং যে যা লাইফে চাইছে সমস্তটা যেন অ্যাচিভ করতে পারে, এইটুকুই। কারণ সবাই সবার লাইফে হার্ডওয়ার্ক করতে ব্যস্ত, নিজেদের এম গুলোকে হচ্ছে কি ফুলফিল করার জন্য। সবার যেন হয়, এটাই আল্লাহর কাছে দোয়া করি। আর তোমরা সবাই দোয়া করো খুব তাড়াতাড়ি
যেন আমরা বাড়ির কাজে হাত দিতে পারি, আমাদের স্বপ্নের বাড়িটা তৈরি হোক। এখানে দেখো দাদারা চলে এসেছে, যা ফর্মালিটিস গুলো আছে সেগুলো আজকে থেকেই পূরণ করে নেওয়া হচ্ছে যেন সেদিন খুব একটা লেট না হয়। আর এখানটাতে দেখো প্রথমে জামান সিগনেচার করে নিচ্ছে একদম খুব মনোযোগ সহকারে, কারণ এটা সত্যি অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ। তারপরে এই যে ফটোর ওপর দিয়ে অনেক জায়গায় তো সিগনেচার করার থাকে, তারপরে হচ্ছে গিয়ে ফিঙ্গারপ্রিন্টস গুলো দেওয়ার থাকে প্রতিটা আঙ্গুলের। তো এই ব্যাপারগুলো কিন্তু খুব সাবধানে মনোযোগ সহকারে করতে হয়। ইনকেস যদি কোনো ভুল হয়ে যায় তাহলে কিন্তু মানে অনেক বড় প্রবলেম হয়ে যায়, ভুলটাকে কারেকশন করাটা খুব ডিফিকাল্ট। তো এখানটাতে দেখো জামান একদম খুব মনোযোগ সহকারে ধৈর্য সহকারে করছে। এবার হচ্ছে ফিঙ্গারপ্রিন্টস গুলো দেবে, তারপরে আমি করব। কি বলতো, এটা একটা জীবনের অনেক বড় অধ্যায়। তো আনন্দ তো লাগছে, খুশি তো লাগছে, আবার একটুখানি টেনশনও কাজ করছে। সবকিছু ঠিকঠাক হবে তো, সব যেন ঠিকঠাক হয়। হ্যাঁ, তোমাদের দোয়া, তোমরা যদি পাশে থাকো তাহলে নিশ্চয়ই পুরো কাজটা সম্পূর্ণ হবে। তারপর আল্লাহ তো রয়েছে, ইনশাল্লাহ সবকিছু ভালো হবে। তো এখানে দেখো প্রথমে বাঁ হাতের আঙ্গুলের হচ্ছে গিয়ে থাম ফিঙ্গার থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত নেওয়া হচ্ছে, তারপর আবার ডান হাতেরটা নেওয়া হবে। তো আমি জানি না মানে এইগুলো কি মানে হয়ে থেকে যায় নাকি এগুলো আস্তে আস্তে বিলীন হয়ে যায়। তো জামানের কাজটা তো কমপ্লিট হয়ে গেল, এবার আমি বসেছি করতে। আমি এবার সিগনেচার গুলো করে নেব, দাদা দেখিয়ে দিচ্ছে একটার পর একটা কোথায় কোথায় সিগনেচার করতে হবে। দেখো অনেক জায়গায় সিগনেচার করেছি, তবে এই জায়গাটাতে সিগনেচার করার যে একটা আনন্দ সেটা কিন্তু মানে আজকেই বুঝতে পারছিলাম যে এক অদ্ভুত আনন্দ, খুব ভালো লাগছিল গো। মানে কি বলবো, খুব ভালো লাগছে। এইভাবেই যেন এগিয়ে যেতে পারি, তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্টটা যেন সবসময় পাই। তারপরে চলে এসেছি রান্নাঘরে চা করতে। তাদেরকে বললাম, বলো কিচ্ছু না, সকাল থেকে বা যেখানে যেখানে যাচ্ছি সেখানে সেখানে খাওয়া দাওয়া হচ্ছে, তো খাওয়া দাওয়া করবো না, তো 1 কাপ চা তো খান। বলছে ঠিক আছে তাহলে 1 কাপ চা। তো চা বিস্কিট এখানটাতে করে দাদাদেরকে দিয়ে দিচ্ছিলাম, আর 1 কাপ নিয়ে আমি জামানের জন্য ঢেলে নিলাম। আর দাদারা তো চলে গেল, সিগনেচার হয়ে গেছে। এই যে দেখো আমরা ধুয়ে নিয়েছি, আমার ডান হাতে বলে নিতে হবে বলে আমার এই যে এখন এটাতে হালকা লেগে আছে। বাহ, আমি তো বলছি এটা হচ্ছে খুশির ছাপ। হ্যাঁ খুশির ছাপ। আমি বলছিলাম জামানকে যে আমাদের কারোর নামে করতে হবে না, এটার নামে করো। ও আসার পরে আমাদের জীবনে অনেক কিছু পেয়েছি আমরা। মানে বলে না যে প্রথম কন্যা সন্তান নাকি খুব লাকি হয়, সমস্ত বাবা মার কাছে সব সন্তানরাই লাকি, আমি সেটা বলছি না। তবে এই যে এটা আসার পরে আমরা জীবনে এটা তো আব্বাও বলছে সব সময়, এই যে দেখেছিস বলেছিলাম, যেদিন হয়েছিল সেদিনই আব্বা বলেছিল যে দেখবে তোমাদের জীবনটা এবার আস্তে আস্তে অনেকটা পাল্টে যাবে। আর বাবা মার দোয়া থাকলে না সত্যি তাই সমস্তটা কিন্তু পাওয়া যায়, তাই না মা? এখন রাতের জন্য হবে রুটি বলছি, আর ভাত বসাবো না, ইনো তো খিচুড়ি করতে হবে, তুমিও রুটি খেয়ে নাও। কোনো অসুবিধা নেই, কারণ ইনায় তোমাকে খিচুড়ি বসাতে হবে, আমার ভাত বসাতে হবে না, রুটি করে। ভাত কি একদম নেই? না একদম নেই। তাহলে একটুখানি বসা। কোনটা মা? রুটি ভাত আবার ইনো খিচুড়ি। ও ইনুর খিচুড়ি, তো ইনুর খিচুড়ি কি দিয়ে খাবো? তুমি আমার জন্য একটুখানি বসিয়ে দাও না ভাত। মা আমার একটু ভাত বসিয়ে দাও তো। আর দেখো তো আটা হচ্ছে ভালো কিনা। আজকে খাওয়াবো, তারপরে আম্মা এখন কিছুদিন থাকবে এখানে, আব্বাও মাঝে মাঝে আসবে, তাই জন্য আটা কি হয় না আমরা কিনলে না 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 রুটি করলে বোঝা যাবে। হ্যাঁ রুটি করলে বোঝা যাবে, রুটিটা যদি খেতে ভালো হয় তাহলে। আমি কম করে নিয়ে আসলাম কেন বলতো, কারণ আটা ম্যাক্সিমাম ওই নষ্ট হয়ে যায় বর্ষাকালে। ওইদিকে তো রুটি করবে বলে আটাটা মেখে এসছি, একটু পরে গিয়ে করবো। আর এখানে দেখো আমার জীবনটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে একটু তোমরা দেখো। এইগুলো এখন খুলছে, এইগুলো খুলে ভিতরে থার্মোকল গুলো যাচ্ছে ওইগুলোকে বের করছে, করে দেখো কি করছে। এর ভিতরে কি গোল গোল যেটা ওটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর উপরেরটা দেখো পাপড়ির মতো যেন করা আছে, এর ভিতরে এই যে থার্মোকল। কেমন লাগছে মা তোমাকে? ভালো লাগছে দেখি মা, এদিকে আমার দিকে তাকাও তো। আমার কিছু পড়ার মতো অবস্থা নেই, থাক না, সুন্দর লাগছে। দেখি 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 দেখি। কাদের কোলের বউ গো তুমি, কাদের কোলের বউ। কি অবস্থা তোমরাই ভাবো, কোথায় আমার গাজরা, কোথায়? কালকে দেখি কি করেছে ও, আমি একটু সাজছিলাম, লিপস্টিকটা লাগাবো, লিপস্টিকের ঢাকনাটা খুলে ওর মধ্যে হাত ঢুকিয়েছে, ঢুকে লিপস্টিক থেকে এরকম করে নেলস দিয়ে মানে এরকম করে বের করেছে, করে এবার পায়ে লাগিয়েছে, সারা পায়ে।
মানে আমার লিপস্টিক শেষ, এবার কোনদিন দেবো কাজল দিয়ে পুরো দেওয়ালে লিখেছে, কাজলের মুখটা ভেঙে দিয়েছে, লিপস্টিক দিয়ে দেওয়ালে লিখেছে, এইগুলো হবে এখন। আমাদের রুম ওনার ফাইন করে দেবে। মামা ও রুটি করা কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো এখানে রুটি হয়ে গেছে, আর একটু বেশি করে নিয়েছে। আম্মা যেহেতু সকালবেলাও রুটি খায়, তাই জন্য আম্মার জন্য সকালবেলা হয়ে যায়, আর আমাদের তো ব্রেড ছাতু এগুলো দিয়ে হয়ে যায়, তো যেন আমার সকালবেলাটাও হয়ে যায়। তো এইভাবে রুটি কমপ্লিট করে নিয়েছি, এখন খাওয়া দাওয়া করবো। ইনু আছে ঘরে, ঘরে খাবো গরম চা, আম্মাও ঘরে আছে। তো চলো এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমার সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো। গুড নাইট।